প্রয়োজন নেই এরকম রোজার। মুসনাদ আহমদের হাদিসটা আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বা সায়েমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশু। অনেক রোজাদার এমন হবে বা এমন আছে, দুনিয়াতে এমন আছে, আর হাসরের মাঠে আল্লাহর সামনে রোজা নিয়ে হাজির হবে, কিন্তু লাইসা মিন সিয়ামিহি, তার রোজা থেকে সে কিছুই পায় না, ইল্লাল জুউ ওয়াল আতাশু, খিদা এবং পিপাসা ছাড়া। সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত হলো, ক্ষুধাটাই হলো তার রোজার সার, আর পিপাসিত হলো, এই পিপাসাটাই হচ্ছে তার রোজার সার। আর কোনো সার নেই এ রোজা থেকে, রোজা তার অসার। তাহলে এইরকম যদি রোজা হয় তাহলে রোজা কোনো কাজে আসবে না। রোজা ফরজ করার বড়ই আল্লাহ পাকের পক্ষ থেকে রহস্য রয়েছে, হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে। সুতরাং রোজা যেন কাজের মতো রোজা হয়, এইটাই বলার উদ্দেশ্য ছিল আমার এই আলোচনাতে। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, রোজা রমজান মাসের রোজা ফরজ, আর অন্য কোনো সময় রোজা আল্লাহ ফরজ করেননি। বাকি সারা বছর রোজা সুন্নত মুস্তাহাব, রাখলে নেকি, না হলে নেকি নয়। আপনার নেকি কমলো কিন্তু গুনাহ হবে না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাহাবাই কেরামরা যখন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের রোজা ছাড়া আর কোনো রোজা আছে? লা ইল্লা আন তাতাওয়া, না, আর কোনো রোজা ফরজ নেই, তবে যদি নফল রোজা রাখো সেটা আলাদা কথা। কিন্তু এই রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। للمصلى كنتم مثل الجناح